ক্ষমতা ছিল, মুসলমানদের ঈমান মজবুত ছিল। আমেরিকা দেখলো, ইহুদিরা দেখলো, বার্তানিয়া দেখলো, যদি মুসলমান এইভাবে একত্রিত হয়ে থেকে যায়, যদি মুসলমান এক হয়ে থেকে যায়, তাহলে এই পৃথিবীর মাটিতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। ইসলামের সামনে কিছুই টিকবে না, ইসলামকে মিটানো যাবে না, মুসলমানকে কমজোর করা যাবে না। এই জন্য আমেরিকা বার্তানিয়া মিলে সর্বপ্রথম আরবের মাটিতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে খরিদ করলো। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে কিনলো। একটি কিতাব পাওয়া যায় আরবিতে, তারিখে নাজদ হেজাজ উর্দুতে পাওয়া যায়, তার বাংলাও বেরিয়েছে। হেজাজের ইতিহাসের প্রতি কিতাব, আরবের নাম আগে হেজাজ ছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে আমেরিকা বার্তানিয়া কিনে খরিদ করে। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর আপন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে আমেরিকা ইসরায়েল খরিদ করে তাকে বলল, তুমি আরবের মানুষকে বলো এই খেলাফতে উসমানিয়ার যিনারা দায়িত্বমান ছিলেন, নেতা ছিলেন, মাথা ছিলেন, তিনারা সবাই ছিল তুর্কি। তুর্কি থেকে এই খেলাফত চালু হয়েছিল। তো সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে আমেরিকা এবং বার্তানিয়া লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে বলেছিল, যা তোমার প্রয়োজন আছে তুমি নিয়ে নাও। নেওয়ার পরে তুমি খেলাফতে উসমানিয়াকে ভাঙো। ভাঙার পদ্ধতি কি হবে? আরবের মাটিতে মুসলমানদের মগজে একটা বীজ গুলে দাও, তাদের মগজ ধুলাই করো। আমরা হচ্ছে আরবি, নবী হচ্ছে আরবি ভাষায়, কোরআন হচ্ছে আরবি ভাষায়, কবরে আরবি চলবে, আপনার কিয়ামতে আরবি চলবে, জান্নাতে আরবি চলবে। আল্লাহ নিজে কালাম করে আরবিতে, আর আমাদের প্রতি তুর্কি রাজ করবে, এটা হতে পারে না। এদেরকে আরব থেকে তাড়াতে হবে। আমেরিকার ট্যাঙ্ক দিল, বার্তানিয়া ট্যাঙ্ক দিল, গোলাপ বারুদ দিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী লক্ষ লক্ষ মুসলমানকে আরবের মাটিতে হত্যা করলো শিরকের ফতোয়া দিয়ে, বিদাতের ফতোয়া দিয়ে। হাজার হাজার মুসলমানকে তারা কতল করলো। এমন কি যে মদিনার মসজিদের যিনি ইমাম ছিলেন, সুন্নি সাইউল আকীদা ছিলেন, তিনি সিজদারত অবস্থায় ছিলেন, তিনার পিঠে চাকু ভরে দেওয়া হয়েছিল। মক্কাকে রক্তে রক্তিত করা হয়েছিল। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী শিরকের ফতোয়া দিয়ে লাখ লাখ মুসলমানকে হত্যা করেছিল। আর এর পরিচয় আমার আপনার নবী 1450 বছর পূর্বে করেছেন। মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, আল্লাহর নবী একজন দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো, ইয়ামান দেশে বরকত নাজিল করো। কিছু নজদের সাহাবী আছেন, বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন। শাম দেশের জন্য করলেন, ইয়ামান দেশের জন্য করলেন, আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী আবার দোয়া করছেন, আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশে, ইয়ামান দেশে। আবার নজদের নাম নিলেন না। নজদের সাহাবী বলছেন, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। বারবার যখন তিনারা বললেন, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি ওই নজদের জন্য দোয়া করব না? দোয়া করব না। এখান থেকে শয়তানের সিং বের হবে, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে আপনার মারদুদ বের হবে। আর ওই নজদ থেকে যে শয়তান বেরিয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী। সারা পৃথিবীতে সর্বপ্রথম নবীর ব্যাপারে নোংরা ধারণা মানুষকে দিল। আল্লাহর নবীও ভুল করেছেন। এমন আকীদা দিল যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছেন। আহলে হাদিসদের একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ওয়াহাবি মতবাদের কিতাব। কোরআনের মতো তারা প্রাধান্য দেয় কিতাবকে। কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এদের মাদ্রাসায় কোরআন পড়াতে ভুলে যাবে, কিন্তু কিতাবুত তাওহীদ পড়াতে ভুলে না। এই কিতাবের মধ্যে লিখছে আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই। আদম নবীও শিরক করেছেন। জোরে নাউজুবিল্লাহ হবে না? আল্লাহ বলছেন পৃথিবীর সব চাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। আর ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। আর ওয়াহাবিদের জন্মদাতা পিতা বলছেন আদম নবী শিরক করেছেন, মানে আদম নবী সবচাইতে বড় পাপ করেছেন।
আর যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। তো এদের ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এই লোকটা কি মুসলমান ছিল? জোরে বলেন, মুসলমান ছিল? আমেরিকার পাঁচাটা গোলাম, ইহুদি খ্রিস্টানদের দালাল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এই লোকটা নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবীর ভুল ধরেছেন, মুসলমানকে শিরকের ফতোয়া দিয়ে হত্যা করেছেন। এই জন্য আমার আপনার নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, হাদিসের সনদ সহিহ, তিনি নিজেই হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে আর নিজের পড়োশীকে তলোয়ার নিয়ে বের হবে। মুশরিক তোমরা শিরক করছো, তারা শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে? সত্যি কি মুসলমান আল্লাহর সাথে শরীক করবে? আমার নবী বলেছিলেন, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে। এখন আমাদের প্রতি শিরকের ফতোয়া দেয় কি দেয় না? সারা নীল আকাশের নিচে আল্লাহর জমিনের মাটিতে এমন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি যে সুন্নি জামাতের একটা কোন আকীদাকে আমলকে শিরক প্রমাণ করতে পারবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মুসলমান বিমল দাসের বেটা হোক বা পৃথিবীর যেখানকার হোক, আল্লাহর কসম খেয়ে বলি, আহলে হাদিসদের আকীদাকে আমি শিরক প্রমাণ করতে পারবো, কিন্তু আমাদের আকীদাকে শিরক প্রমাণ করার মতো কোন মায়ের লাল জন্ম নেয়নি। কারণ আমাদের ওটাই আকীদা যেটা সাহাবা ও সালাফদের আকীদা, মুসলমান যেটা সাহাবা ও সালাফদের আকীদা। এখন আপনার সামনে নবী পাকের হাদিস কেমন ভাবে বাস্তবায়ন হয় দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার পরে কোনোদিন শিরক করবে না, তবে আমাকে এই কথার ভয় আছে যে তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লালচে পড়ে যাবে, কিন্তু তোমরা কোনোদিন শিরক করবে না। আমাদের প্রতি যেইগুলো বিষয় নিয়ে শিরকের ফতোয়া দেয়, বিদআতের ফতোয়া দেয়, এখানে অসংখ্য আপনারা মিডিয়ার লোক দেখতে পাচ্ছেন। আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি, যেইগুলো বিষয় নিয়ে আমাদের প্রতি শিরক বিদআতের ফতোয়া দেয়, সেম ওয়াহাবিদের কিতাব থেকে তাদের ফতোয়া তাদের প্রতি যদি না চড়াইতে পারি, বাংলার মাটিতে ওয়াজ করব না মুসলমান। তাদের কি শিরকের আকীদা শুনেন, আমাদের উপরে শিরকের ফতোয়া দেয়, এর বিশ্লেষণ পরে করছি। তাদের শিরকি আকীদা হচ্ছে কি? ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে। তাকে বলেন দলিল কি? মুসলমানের যুগ যুগ থেকে আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, অঙ্গ পতঙ্গ থেকে পবিত্র। হঠাৎ করে 2025 সালে তোমরা বলছো আল্লাহর আকার আকৃতি আছে, তো দলিল পেশ করো। তখন আপনাকে কোরআন দেখাবে। এই কোরআন পাকের মধ্যে সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেছেন, নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এই কোরআন পাকে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন। তার মানে আল্লাহর পাও আছে। চেহারার কথা আল্লাহ বলেছেন, তো আল্লাহর হাত কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এর মানে আল্লাহর দেহ আছে। যদি দেহ না থাকে হাত কি করে হবে? দেহ না থাকে চেহারা কি করে হবে? পাও না থাকে তো চেহারা, দেহ না থাকে তো পাও কি করে হবে? এর মানে আল্লাহর দেহ আছে। কেমন দেহ আছে? আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে আহলে হাদিসদের, সেই কিতাবের মধ্যে লিখেছে ওয়াহিদুজ্জামাকে যে সেই ব্যক্তি ইমামুল আহলে হাদিস ছিল, মানে আহলে হাদিসের ইমাম, ছোট মোটো মৌলবি নয়। সে নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে?
হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে আল্লাহর ওরকমই হাত আছে যেমন মানুষের হাত আছে। মানুষের যেমন পাও আছে আল্লাহরও তেমন পাও আছে, মানুষের যেমন চেহারা আছে আল্লাহরও তেমন চেহারা আছে, মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে। খোদার কসম খেয়ে বলি, আল্লাহকে মানুষের সাথে তুলনা করার কারণে এটা সবচাইতে বড় শিরক আছে মুসলমান। এই আকীদা কাদের? ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামান। আর এদেরকে ফলো করে ওয়াহাবি জামাত চলে। কথা বুঝতে পারছেন? ওয়াহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ভোপালী, সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর হাত পাও চোখ নাক সব আছে, অর্থাৎ আল্লাহ পাকের দেহ আছে আর মানুষের